হরে কৃষ্ণ। মাতা সাবিত্রী এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী ব্রত পালন করে চারটি বরদান পেয়েছিল। চারটি বরদান কার কাছ থেকে পেয়েছিল জানেন আপনি? যমরাজের কাছ থেকে। যমরাজ প্রথম বরদান ওনাকে দিয়েছিলেন যে সাবিত্রী মাতার বাবার অর্থাৎ ওনার কোনো ভাই ছিল না। বলেছিলেন যে আপনি যদি বর দিতে এতই সন্তুষ্ট হন আমাকে, তাহলে রাজার অর্থাৎ আমার পিতার কোনো পুত্র সন্তান হয়নি, আপনি ওনাকে তাহলে পুত্র সন্তান হওয়ার বর দিন। তো যমরাজ বললেন ঠিক আছে, দিলাম তোমার বাবাকে পুত্র সন্তান। তারপরে দ্বিতীয় বর বলল আমার শ্বশুর অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, তো আপনি ওনার চক্ষু প্রদান করার জন্য একটা বরদান দিন। তো সেটাও যমরাজ মেনে নিল। তৃতীয় বরদান দিল যে রাজা অন্ধ হওয়ার পরে রাজত্ব হারিয়েছিলেন, ওই রাজ্য প্রদান করুন আপনি। তো যমরাজ সেই বরদানও প্রদান করলেন। মাতা সাবিত্রী বললেন যে আমার একটা ইচ্ছে আছে, 5 বছর পরে এই সত্যবানের ঔরসে একটা পুত্র সন্তান পাওয়ার, এবং তার মতো আরও 100 সন্তান আমার ইচ্ছে আছে। তখন যমরাজ বলেন ঠিক আছে, এই সত্যবানের ঔরসে আমি দিলাম বরদান, তোমাকে 5 বছরের পুত্র সন্তান হবে। তখন মাতা সাবিত্রী বললেন যে আপনার কথা কে লঙ্ঘন করবে, আর বিধি বিধান যা লেখা আছে সেটাই হবে। তাহলে এবার আপনি তো ধর্মরাজ, আপনি তো কোনো অন্যায় করেন না, তাহলে আপনি উপায় বলে দিন যে এই সত্যবানকে আপনি নিয়ে চলে যাচ্ছেন, তাহলে তার ঔরসে আমি কি করে পুত্র সন্তান পাবো, উপায়টা আপনি বলে দেন, না হলে তো এটা আপনার আবার অধর্ম করা হবে। তখন সে যমরাজ বললেন বুঝতে পেরেছি, তুমি পরম পতিব্রতা, তুমি অতি ধার্মিক, তুমি তোমার স্বামীর জন্য, তোমার পতির জন্য এত কিছু আমাকে ধর্মের কথা শোনালে, আমার মন ভরে গেল। নাও, তোমার সত্যবানকে আমি ফিরিয়ে দিলাম, তোমার ঘরে অবশ্যই 5 বছর পরে পুত্র সন্তান হবে, এবং তার ঘরেও আরও 100 পুত্র তুমি পাবে, এই বরদান দিলাম। তো এই ব্রত মাহাত্ম্য সম্পূর্ণটা জানতে আমার আরেকটা লিঙ্ক আপনাকে দিয়ে দিব, শাস্ত্রের মধ্যে যেরকম লেখা আছে ওটা আপনারা জানতে পারেন। তবে এই ব্রত সমস্ত সধবা নারীদের করা উচিত, তাহলে আপনার স্বামীর এবং আপনারও মৃত্যু ভয় থাকে না। কেননা যমরাজ নিজে বলেছে যারা এই ব্রত মাহাত্ম্য কথা শুনবে এবং করবে তাদের আমি অকালে নিয়ে যাব না, যমরাজ তাদের স্পর্শ করবে না, তারা অবশেষে বিষ্ণুলোকে প্রাপ্ত হবেন। তাহলে যদি কোনো সৌভাগ্যবতী স্ত্রী বা নারী যদি মনে করে যে আমি বিধবা জীবন কাটাবো না, বিধবা জীবনে যে কষ্ট, যে বিধবা সে জানে, যে সধবা সে জানে না, অর্থাৎ তারা যদি সেই গতি না চায় নিজের, তাহলে এই চতুর্দশী ব্রতটা অবশ্যই যেন পালন করে, এবং পালন করবেনও আপনারাও। কেন যমরাজ নিজেই এই কথা বলে গেছেন। এইভাবে যমরাজ অর্থাৎ ধর্মরাজ, যিনি সবার যম, যে মৃত্যুলোকে যেতে হবে ওনার মাধ্যমেই এই দেহ ত্যাগ করে। তো সাবিত্রীর কথাতে, সাবিত্রী যে এতটা ধার্মিক এবং এতটা পতিব্রতা, এই জন্যই ওনাকে 4টি ব্রত প্রদান করলেন। এই কথা যমরাজ নিজেও বলেছেন যে তুমি যে চতুর্দশী ব্রত করলে সেই জন্যই তুমি এই 4টি বরদান পেয়েছো। যাই হোক, এখানেই শেষ করছি। যদি কথাগুলো আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা ভালো কমেন্ট করতে পারেন। যদি চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, তাহলে আমার আরও সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।